আরজি করে বিনা চিকিৎসায় মৃত্যু 28 বছর বয়সী যুবকের। কান্নায় ভেঙে পড়ল পরিবার। অভিযোগ সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত পেশেন্ট পড়েছিল, তারপরও তাকে ভর্তি নেওয়া হয়নি। কোন নগরে অ্যাক্সিডেন্ট হয় ওই যুবকের। দুই পায়ের ওপর থেকে লরি চলে যায়। শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় কলকাতায়, কিন্তু আরজি করে নিয়ে আসার পরও পরিষেবা মেলেনি। হাসপাতালের তরফ থেকে বলা হয় ডাক্তার নেই, রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে। ততক্ষণে নাগারে রক্তপাতে ঝিমিয়ে পড়েছিল রোগী। অবশেষে 12টার সময় মৃত্যু হয় তার। পরিষেবা সচল রেখে আন্দোলন চালু থাকুক আরজি পরিবারের লোকেদের। তখন বাড়ি বলছে, দিদি আপনি কোথায়? আমি বলছি এই তো ঘরে আছি। বলে শিগগিরই উঠুন, আপনার নাতি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের বাড়ি ওনাকেও একজন করেছে। তখন বলছে যে ঠিক আছে আমি যাচ্ছি। কোথায় হয়েছে? বললো না ওই অরবিন্দ স্ট্যাচুটার ওখানে। আমি ছুটে এসে দেখছি ও গ্যাঁচড়াচ্ছে, মনে হয় পা ফা মনে হয় মানে একদম কখন নিয়ে এলেন? আরজি করে কখন নিয়ে এসেছিলেন? আরজি কলে নিয়ে এসেছি আমরা তখন 10টা এরকম বোধহয় হবে, 9:30 10টা হবে। 10টা না 9টার সময় নিয়ে আপনি সামনে আসুন, আপনি সামনে আসুন। 9টার সময় 9টা নাগাদ নিয়ে এসেছি। 9টা নাগাদ নিয়ে এসেছি। ওইখানে ম্যাডাম বসেছিলেন। ম্যাডামকে গিয়ে বললাম এমার্জেন্সি পেশেন্ট, ঠিক আছে? তখন বললো কিনা এখানে টিকিট করুন। ওইখানে টিকিটও করলাম। টিকিট করতে বললো ওপিডি ম্যাডাম বললো ওইখান থেকে, বলছে ওখানে টিকিট করুন। টিকিট করলাম। টিকিট করার পরে ম্যাডামের কাছে গেলাম। ম্যাডাম বলছে এখানে কোনো ডাক্তার নেই, এখানে কোনো ডাক্তার নেই, আপনি পেশেন্টকে নিয়ে আউটডোরে যান। অথচ পেশেন্টের মানে ক্রিটিক্যাল অবস্থা, মানে এমার্জেন্সি, হ্যাঁ, পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছে, পায়ের হাড় হয়তো মনে হয় থেতলে গেছে, এরকম কন্ডিশন। পেশেন্ট থাকতে পারছে না, ছটফট করছে। পা মানে কুপানোর মতন, মানে কুপালে যেমন পা কাটে সেই রকম ভাবে পা কেটে গেছে। বুড়ো আঙ্গুল কেটে ঝুলে গেছে, মানে দুটো পাই ইনজোর, দুটো পায়েরই অবস্থা খারাপ। আর তেমনি ব্লিডিং বেরোচ্ছে, মানে ব্লিডিং কাকে বলে। এখানে ডাক্তাররা কি বললেন? এখান থেকে তারপরে বললো আপনি আউটডোরে যান। আউটডোরে গেছি। আউটডোরে অর্থোপেডিক্সের রুমে গিয়ে 106 নম্বর রুমে গিয়ে আমি নক করেছি। একজন ম্যাডাম বেরিয়ে এসে বলছে এখানে তো ডাক্তার নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। আমি বলছি কখন আসবে? বলছে কখন আসবে সেটা বলতে পারছি না। আমি তখন বললাম যে ওর বুকটা নড়ছে না কেন, একটু দেখো তো ভাই। ড্রাইভার ভাইটাকে বললাম, ও তো হেল্প করেছে, বুকটা নড়ছে না কেন দেখো তো ভাই। ও বলছে যে ঠিক আছে, আমাকে এরকম বললো ঠিক আছে। তারপরে যে এক্স-রে করছে যে ছেলেটা, আমি বললাম কি না ওর একটু দেখো তো, ওর মানে শ্বাসটা মানে ইসে হচ্ছে না কেন, বুকটা। অভিযোগ করা হচ্ছে যে পরিষেবা পায়নি, ডাক্তার পায়নি। আউটডোরে ঘোরানো হয়েছে একবার, এমার্জেন্সিতে ঘোরানো হয়েছে একবার, কিন্তু 12টা অব্দি এরকম করে শুধুমাত্র নাকি একটু ব্যান্ডেজ করা ছিল, কোনো কম্পাউন্ডার হয়তো করেছিলেন, ডাক্তার নন। এটা নিয়ে আপনার অনেকটা রাস্তা বোধহয় ট্রাভেল করে এসেছিলেন, সেইটা আমরা ঠিক মতো রিভাইভ করতে পারিনি, এটা আমি স্বীকার করছি। উই ট্রাইড আওয়ার বেস্ট, বাট এত ব্লাড লস হয়, ফিমার ফ্র্যাকচার্স হলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। কারণ অনেক সময় ফ্যাট এম্বলিজমও হয়ে যায়, অ্যান্ড হি হ্যাজ গট দ্য হাইপোভলিমিক শক, দ্যাট ইজ দ্য বেসিক থিং। মানে প্রচুর ব্লাড লস হয়েছিল পেশেন্ট যখন এখানে